মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে। দর্শনা বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে। আসলে আসলে আমি তো ওর বোনকে মেনে নিইনি, তা বদলে নিচ্ছে, বদলে নিচ্ছে। না ম্যাডাম, আমার দিদিয়া এরকম কখনো করতে পারে না। এই, তুমি একটা কথা বলবে না, চুপ। অনেক তুই বল, তুই তোর মামুনিকে চিনিস না বেটা? হ্যাঁ, এতগুলো বছর ধরে আমি তোকে আর এই পরিবারটাকে আগলে রেখেছি, বুকে করে তোকে মানুষ করেছি বেটা। তোর বিশ্বাস হয় তোর মামুনি এত বড় ষড়যন্ত্র করতে পারে বেটা? না মামুনি, আমি এসব বিশ্বাস করি না মামুনি। এটা ষড়যন্ত্র না তো কি ম্যাডাম? ওই আরোহীর কোনো চালাকি আর চলবে না। এবার আমি আমার ব্রহ্মাস্ত্রটা ব্যবহার করব, যাতে অনেক কেন এইবারে সববার চোখের মনে হয়ে উঠবে আমার ম্যান্ডি। আই প্রমিস। কি করবে আন্টি? আমার আরো সোনা, আমার আসল তুরুপের তাস, আমার আরো সোনাকে ইউজ করব। মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা। এগুলো সব ম্যান্ডি সাজিয়েছিল আমার বিরুদ্ধে ব্যবহার করবে বলে। উজ্জ্বল এগুলো দিয়ে ওকে ব্ল্যাকমেল করতো। আজ ও হাতে পেয়েছে এগুলো, তাই ওগুলো আমার আগেন্স্ট ইউজ করছে। এগুলো সব কত মিথ্যে কথা বলবেন ম্যাডাম, আর কত মিথ্যে বলবেন আপনি? আরোকে আপনি কিডন্যাপ করিয়েছিলেন, রিদিমাকে ডিভোর্স পেপারটা মিস্টার রয়চৌধুরী ঘর থেকে চুরি করে আপনি দিয়েছেন। এটা মিথ্যে নয়, মিথ্যে। এই রে, আরোহী যদি এবার আমার নামটাও বলে দেয়? একা মম তো না, আমি আর রিয়াঙ্কাও তো এসবের সাথে জড়িত ছিলাম। সব মিথ্যে কথা। আমি কেন নেবো ডিভোর্স পেপার? হ্যাঁ, তোমরা বলো আমি ডিভোর্স পেপার কেন নেবো? আমি চুরি করবো? হ্যাঁ, হাউ ডেয়ার শি টক লাইক দ্যাট? আমি কোনোদিন কখনো কারো ঘরে কেউ না থাকলে আমি সে ঘরে যাই না। এভরিবডি নোজ দ্যাট। তাই নাকি ম্যাডাম? তাহলে সেদিন যখন নিচে আমরা সবাই মিলে ক্যারাম খেলছিলাম, আপনি মিস্টার রয় চৌধুরী আলমারি থেকে পেপারটা চুরি করেননি, তাই তো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন থেকে আপনি আমরা মামুনিকে জানো তাই বলে যাচ্ছেন। হ্যাভ ইউ লস্ট দ্য মাইন্ড? এত অবাক কেন হচ্ছিস অনেক? যে আরুর মতন একটা ওইটুকু বাচ্চাকে কিডন্যাপ করাতে পারে, সে তো সব করতে পারে। আর এটা তো আমরা সবাই জানি যে অনি আর আরোহীর সম্পর্কটা বিদিশা কোনোদিনই মেনে নিতে পারেনি। সো দিস ইজ অবভিয়াস যে বিদিশা এগুলো করেছে। আমি একটাও মিথ্যে কথা বলছি না। আমি তো ভেবেছিলাম আপনি মিস্টার রয় চৌধুরীকে ভালোবাসেন ম্যাডাম, আপনি এই পরিবারটাকে খুব ভালোবাসেন, তাই হয়তো আপনার আমাকে মেনে নিতে অসুবিধা হচ্ছিল, কিন্তু নয়। আমি যেদিন প্রভাস আর মিশকাত থেকে সত্যিটা জানতে পারি রিদিমার ব্যাপারে, সেদিন আমি শকড হই। কেন জানেন ম্যাডাম? কারণ আপনি এই বাড়ির ঠাকুর ঘরে আমাকে উল্টো কথা বলেছিলেন রিদিমার ব্যাপারে। ইয়েস, শুধুমাত্র আপনার কথায়। প্রথমে ম্যান্ডি, তারপর রিদিমা, এদের দুজনকে আমি এনেছিলাম। ইয়েস, জানেন পিসিমণি, ম্যান্ডির ফোনে অডিওটা শোনার পর থেকে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি উনি এত কিছু করতে পারেন। কিন্তু প্রমাণ হয়ে গেছে উনি সত্যি অনেক কিছু করতে পারেন, অনেক নিচে নামতে পারেন। আর তারপর থেকে আমি ওনার ওপর নজর রাখি। আপনার বিরুদ্ধে আরো অনেক এভিডেন্স আমার হাতে আসে। প্রথম প্রমাণটা পাই আমি থানায় গিয়ে। রিদিমার নাম্বার থেকে কোন কোন নাম্বারে ফোন গেছে তার একটা ডেটা লিস্ট আমার চাই। আর হ্যাঁ, রিদিমা হাইয়েস্ট যে নাম্বারে কল করেছে সেটা আমাকে একটু দেখে বলুন তো। আচ্ছা, ওকে, রাখুন। দেখুন, একটা নাম্বারে কিন্তু উনি বেশ কয়েকবার ফোন করেছেন, আর নাম্বারটা হলো 731045। স্যার, এই যে রিধিমা সেনের কল লগের ডিটেলস। দেন। স্যার, আমি একবার প্লিজ দেখতে পারি? Sure. এটা তো মামুনির নাম্বার। আরুর জন্মদিনের আগেই তো কথা হয়েছে, তার মানে রিধিমা বাড়ি থেকে চলে যাওয়ার পরও ম্যাডাম রিধিমার সাথে যোগাযোগ রেখেছিলেন। তাহলে কি ডিভোর্স পেপারটা দেওয়ার জন্যই? আপনি কি বলছেন? অফিসার, আমার মন বলছে আমাদের চোখের আড়ালে একটা বড় খেলা চলছে। অফিসার, একটা রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ একবার আমাকে ভিজিটার্স লিস্ট দেখাতে পারবেন? হ্যাঁ, ডেফিনেটলি। এই তো, এইটা এখানে তো মামুনির নাম এন্ট্রি করা আছে। রিধিমার সাথে দেখানোর ডেটটা দেখি।
তার মানে শিবরাত্রির দিন ম্যাডাম রিদিমার সাথে দেখা করতে এসেছিলেন, আর ওই দিনে অভিরূপের জামিন রয়েছে। তার মানে কি ম্যাডামই একটা। আর সত্যিটা আপনি চাইলেও ডিনাই করতে পারবেন না ম্যাডাম, কারণ রেজিস্টারের ছবি আমার কাছে আছে, সেখানে জলজল করছে আপনার সিগনেচার, দেখুন। আর শুধু এইটুকুই নয় ম্যাডাম, আপনি রিধিমার সঙ্গে যোগাযোগ করে ঠিক কি করতে চাইছেন তারও প্রুফ আমার কাছে আছে। স্যারের যিনি ড্রাইভার, যেই গাড়িটা আপনিও ইউজ করেন, তার ড্রাইভার পলাশদার সাথেও আমি যোগাযোগটা করি। রিধিমাই বাড়ি থেকে চলে যাওয়ার পর মামুনি কি একবারও গেছিলেন আলাদা করে রিধিমার সাথে দেখা করতে? হ্যাঁ, রিধিমা ম্যাডাম চলে যাওয়ার পর ম্যাডাম একদিন গেছিলেন ওনার সাথে দেখা করতে, কিন্তু কি কারণে সেটা বলতে পারবো না। কারণটাই তো জানতে হবে আমাকে। আর ওই দিন তুমি তো ক্যামেরার ফুটেজ দেখে চেক করে নিতে পারো। আর তারপর আমার মনে পড়েছিল স্যার একদিন বলেছিলেন গাড়িতে অঘটনটা ঘটার পরে উনি গাড়ির সামনে আর পেছনে একটা স্পেশাল ক্যামেরা ফিট করে রাখেন, তাই না স্যার? হ্যাঁ, যাতে ওই আশ্রমের টাকা ক্যারি করার সময় যদি কিছু ঘটে তো সেখান থেকে অপরাধী ধরা পড়ে। আর সেই রেকর্ড দেখে আমি জলের মতো সবটা বুঝতে পারি। দেখুন তো ম্যাডাম, এটা আপনিই তো। শোনো, তোমাকে আমি আজ একটা কথা বলতে এখানে এসেছি। যাই হয়ে যাক, আমি তোমার পাশে আছি। হ্যাঁ মামুনি, কেন করলে এত বড় একটা নোংরা জঘন্য অপরাধ? কেন করলে, তাও নিজের ছেলের সঙ্গে? ছি ছি, এতটা নিচ, এতটা নিচে নামতে পারলে? তুমি কেন করলে এসব? चुप क्यों हो दीदी, बोलो क्यों किया तुमने ये सब? বেশ করেছি, আমি যা করেছি আমি বেশ করেছি। আমি আরোহীকে পছন্দ করি না। আমি বিশ্বাস করি না যে আরোহী এই বাড়ি বউ হওয়ার যোগ্য, আমার অনির বউ হওয়ার যোগ্য। আর সেই জন্যই আমি আরোহীকে অনির জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য যা করেছি করেছি, বেশ করেছি। and I have no regret for that. You have no regret. You have no regret for that. তুমি আরুকে কিডন্যাপ করতে গিয়েছিলে, অনিকে খুন করতে গিয়েছিলে, তার প্ল্যান করেছিলে, আর ইউ হ্যাভ নো রিগ্রেট। না উজ্জ্বল, ছি, মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা। আমি অনেক হতে চাইনি, আমি অনেকে মারতে চাইনি। হ্যাঁ, এটা সত্যি যে আমি গিয়েছিলাম রিধিমার সঙ্গে দেখা করতে, কিন্তু আমি একবারও অনির উপর হামলা করতে বলিনি। আমি অনেক হতে চাইনি। আমি যা করেছি এই মেয়েটাকে, এই আরোকে আমার অনেক জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য করেছি। আমি যা করেছি সবটা রমিত আর রিয়াঙ্কা জানে। রমিত ম্যাডাম যে রিধিমাকে ডিভোর্স পেপার দিয়েছে এটা তুমি জানতে? প্রিয়াঙ্কা, তুমিও জানতে? আর একবারে বলার প্রয়োজন মনে করোনি সেদিন? মম এত বড় একটা অপরাধ করবে সেটা আমি জানবো কি করে? হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে আর তিতলিকে পছন্দ করি না, কিন্তু তাই বলে এত বড় অপরাধ আমি করতে পারি না, বিলিভ মি। আরুর জন্মদিনে যখন রিধিমা বৌদি আমাদের বাড়িতে এসেছিল তখনই আমি সবটা জেনে গিয়েছিলাম। আর আরো একটা কথা আজ আমি সকলের সামনে স্বীকার করতে চাই, সেবারে পিকনিকে আরুকে যখন কিডন্যাপার্সরা কিডন্যাপ করে নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিল, তখন আমি ওখানে চোখের সামনে সবটা দেখেছিলাম, কিন্তু কিচ্ছু করিনি। আমি বন্ধুদের সাথে তখন ওখানে দাঁড়িয়ে পার্টি করছিলাম। কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। সেদিন অত বড় ঘটনা চোখের সামনে দেখতে পেয়েও আমি কাপুরুষের মতো ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আর তারপরে জানতে পারলাম এই সব ঘটনার পেছনে রয়েছে ম্যান্ডি আর মম। শুধু তোমার প্রতি রাগ করে আর প্রতিহিংসার বশে আমি এত বড় একটা অন্যায়কে সাপোর্ট করেছি। দিনের পর দিন মমের সমস্ত ভুলগুলোর পাশে দাঁড়িয়েছি। আমি জানি এত বড় অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিন্তু যদি পারো আরো দিদি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। মম, আমরা এই ফ্যামিলির সাথে অনেক অন্যায় করেছি, অনেক দোষ করেছি, অপরাধ করেছি। তাই এখন সময় এসেছে, আজ এই মুহূর্তে এই পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে তোমার ক্ষমা চাওয়ার। সেই তোর মম বিপদে পড়লো অমনি তুই ভালো মানুষ হয়ে গেলি রবি, তাই না? এই তিতলি বলে মেয়েটাকে বিয়ে করে তুই এত বদলে গেলি রবি। তুই আমার সন্তান, তোকে আমার নিজের সন্তান বলতে ঘেন্না করছে। আমিও তো তোমার সন্তান মামুনি,
মামনি তুমি আমার সাথে এটা করতে পারলে? মামনি তুমি তো জানতে আমি আরোহী ভালোবাসি, তারপরও তুমি আমার সাথে এটা করলে। কোনোদিনও নিজের মায়ের চেয়ে কম মনে করিনি তোমাকে মামনি, কোনোদিনও নিজের মায়ের চেয়ে কম ভালোবাসিনি মামনি তোমাকে, তারপর উনি আসলে ইনসিকিউর হয়ে গেছিলেন মিস্টার রায়চৌধুরী। উনি ভেবেছিলেন আমি সবটা বুঝিয়ে নিয়ে নেব, সব সম্পত্তি নিয়ে রিয়াঙ্কা আর অমিতকে বঞ্চিত করব। মামনি, মামনি তুমি 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 একবার আমাকে বলতে, একবার আমাকে বলে দেখতে মামনি, আমি আমার ভাগের সবটুকু দিয়ে দিতাম মামনি, সবটুকু। অনি বেটা, আমি রাগের মাথায় অন্ধ হয়ে ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। ব্যাস 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 ব্যাস, থামো বিদিশা, তুমি রাগের মাথায় তোমার নিজের সন্তানের ক্ষতি করেছো, এবার থামো। বিদিশা তুমি যা যা করেছো তার কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও, এই পরিবারে তোমার কোনো স্থান নেই বিদিশা। চলে যাবার পর ভেবেছিলাম যে তুমি অনেক সঙ্গে ভালোভাবে থাকবে, ওর সঙ্গে ভালো ব্যবহার করবে, যেহেতু তুমি রূপার ভালো বন্ধু। আমার মনে হয়েছিল তুমি ওর ভালো মা হয়ে উঠবে। আজ মনে হচ্ছে যে তুমি মানে কি বলতো, তুমি না ওর সৎ মা ছিলে, আছো আর থাকবে। উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, এতগুলো বছর আমি তোমার সঙ্গে সংসার করি, আজ আর হঠাৎ করে এই পরিবারের আমি কেউ নই। বিদিশা তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। উজ্জ্বল প্লিজ, উজ্জ্বল, আমাকে একটু প্লিজ, সুযোগ দাও। প্লিজ। উজ্জ্বল, আমি একটাও সুযোগ দেবো না। তুমি এই শিবানী বেরিয়ে যেতে বলে এখান থেকে। বেরো, বেরো এখান থেকে। ফাইন, চলে যাবো আমি, চলে যাবো, এক্ষুনি চলে যাবো। রবি, রিয়াঙ্কা, রিয়াঙ্কা চল, চল আমার সাথে, চল রবি, চল চল। যাবো না, যাবো না। না মম, আমি তোমার এই পাপের ভাগিদার হতে চাই না। অনেক ভুল করেছিলাম, অনেক অন্যায় করেছি, দোষ করেছি। এবারে সময় এসেছে সেই ভুলগুলোকে শুধরে নেব। তোরা সবাই আমাকে ফোন করে দিলি, হ্যাঁ? তুইও? ঠিক আছে, কাউকে লাগবে না, আমি চলে যাচ্ছি। আমি একা এ বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছি আমি। দাঁড়ান ম্যাডাম, আপনি বাড়ি ছেড়ে যাবেন না।